প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটা সিদ্ধান্ত আর এর পেছনে লুকিয়ে আছে শত শত কোটি টাকার হিসাব, ক্যারিয়ার ধ্বংসের ঝুঁকি আর ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান বদলে যাওয়ার আশঙ্কা। এই সিদ্ধান্তে আছে আবেগ, আছে রাজনীতি, আছে নিরাপত্তার প্রশ্ন। কিন্তু এরপরেও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা, কেরিয়ার আর একটি দেশের ক্রিকেট ভবিষ্যৎ। কেউ বলছে এটা একটা সাহসী অবস্থান, আবার কেউ বলছে ভয়ঙ্কর ঝুঁকিও। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তগুলোর মূল্য দিচ্ছে কে, আর লাভই বা কার পকেটে যাচ্ছে? দর্শক, একটু অপেক্ষা করুন। সংখ্যাগুলো শুনলে আপনি নিজেও চমকে যাবেন। ফিরছি একটু পরে। দর্শক, 2026 টি-20 বিশ্বকাপ, যেখানে ভারত এবং শ্রীলঙ্কা যৌথ আয়োজক। নিরাপত্তা নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ জানিয়ে দিয়েছে ভারতে খেলতে চায় না। আইসিসি বলছে সূচি বদলানো যাবে না, ভারতেই খেলতে হবে। ফলাফল, বিশ্বকাপ বর্জনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। কিন্তু এই বর্জনের দাম আসলে কত? ঠিক কতখানি মূল্য এই বর্জনের মধ্য দিয়ে আমাদের পরিশোধ করতে হবে? প্রথম ধাক্কাটা আসবে খেলোয়াড়দের পকেট মানিতে। একজন বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটার বিশ্বকাপ খেললে গড়ে যা পেতেন তা হলো ম্যাচ প্রতি প্রায় 2 লাখ টাকা। সেখানে 4টা থেকে 6টা ম্যাচে যদি তিনি খেলতেন, তার আয় হতো 8 থেকে 12 লাখ টাকা। তার সাথে আছে ডেইলি অ্যালাউন্স, 30 দিনে প্রায় 4 থেকে 6 লাখ টাকা। প্রাইজ মানি শেয়ার আছে 15 থেকে 25 লাখ টাকা। তার সাথে আরও আছে পারফরমেন্স বোনাস। সুপার 8-এ উঠলে আলাদা অঙ্ক তার জন্য। সব মিলিয়ে একজন খেলোয়াড়ের সম্ভাব্য ক্ষতি হবে 40 থেকে 60 লাখ টাকা। আর শীর্ষ তারকারা যেমন তাসকিন, শান্তদের মতো খেলোয়াড়দের যদি ক্ষতি চিন্তা করি, তাহলে সেটা হবে প্রায় 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত। দ্বিতীয় ধাক্কাটা আসবে বিসিবির সরাসরি লোকসান হিসেবে। আইসিসি থেকে অংশগ্রহণ ফি বাবদ প্রায় 3 থেকে 5 লাখ ডলার বিসিবি আয় করত বাংলাদেশি টাকা, যার পরিমাণ প্রায় 4 থেকে 6 কোটি টাকা। এই টাকা সরাসরি বাতিল হয়ে যাবে। এর বাইরে আছে প্রশিক্ষণ ক্যাম্প, ভ্রমণ প্রস্তুতি, কিট, লজিস্টিক সাপোর্ট, সবকিছু অপচয় হিসেবে দেখা হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা হচ্ছে আইসিসি ক্ষতিপূরণ কেটে নিতে পারে বাংলাদেশের বার্ষিক বরাদ্দ থেকে, যার পরিমাণও প্রায় $2 মিলিয়নেরও বেশি। ভারতীয় মিডিয়ার হিসেবে এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো অবিশ্বাস্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও পিটিআই এর দাবি, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $27 মিলিয়ন বাংলাদেশি টাকা, যা প্রায় 330 কোটি টাকা। মানে বিসিবির বার্ষিক আয়ের প্রায় মোর দেন 60%। এটা শুধু অনুমান নয় দর্শক, এটা সম্প্রচার, স্পন্সর, বিজ্ঞাপন সব মিলিয়ে রীতিমতো একেবারে কাগজে কলমের হিসাব। আরও আসতে পারে সম্প্রচার ও স্পন্সরশিপে বড় ধরনের ধাক্কা। ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের ম্যাচ মানি, ভালো টিআরপি। বাংলাদেশ না খেললে দর্শক কমবে, বিজ্ঞাপন কমবে, স্পন্সর আগ্রহ হারাবে। জাতীয় দলের কিট স্পন্সরশিপে 20 থেকে 30% দরপতনের আশঙ্কাও থাকবে। এর প্রভাব পড়বে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিস লিগ বিপিএল এর উপরও। আর ক্রিকেটীয় ক্ষতি টাকার চেয়েও কিন্তু ভয়ঙ্কর। বিশ্বকাপ যদি না খেলে বাংলাদেশ, পরে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার কোনো সুযোগ থাকবে না। খেলতে হবে বাছাই পর্ব, একটা টেস্ট খেলুড়ে দেশের জন্য, যা রীতিমতো চরম লজ্জাজনক এবং অপমানকর। র্যাঙ্কিং নেমে যাবে, ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, বিশ্ব ক্রিকেটে গুরুত্ব হারাবে বাংলাদেশ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেই ফেলেছেন, বিশ্বকাপ খেলাটা একজন ক্রিকেটারের অধিকার। দীর্ঘমেয়াদী ভয়ও আছে কিন্তু। বিশ্বকাপ বর্জনের প্রভাব কিন্তু 1 বছরে শেষ হয়ে যাবে না। সম্প্রচার সত্ত্বের দাম কমে যাবে, স্পন্সর সরে দাঁড়াবে, তরুণরা জাতীয় দলের বদলে ফ্রান্সাইজি লিগ খুঁজবে, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেটের সামগ্রিক পতনের আশঙ্কা রয়ে যাবে। আর আছে ক্রিকেটারদের মনোবল, সেটাও কিন্তু খুব ছোট করে দেখার সুযোগ নেই। দর্শক, এই সিদ্ধান্ত শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট ভবিষ্যতের প্রশ্ন। নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার মূল্য যদি হয় শত শত কোটি টাকা, সম্মান হারানো আর ক্রিকেটের অবনমন, এই লড়াই সবচেয়ে বেশি তাহলে কে হারাচ্ছে? বাংলাদেশের ক্রিকেট নাকি বাংলাদেশের ক্রিকেটাররা? দর্শক, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সব সময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।